ধরে ডাক দিল। ভেতরে আমি যে জোরাজুরি করছি সেই শব্দ আপুর কানে ভেসে আসলো। আপু বাহিরে দাঁড়িয়ে অস্থির হয়ে উঠল। একটু পর ঘামে ভেজা শরীর নিয়ে শামীম বাহিরে বের হয়ে আসলো। আপু শামীমকে দেখে চমকে উঠল। শামীম হাসতে হাসতে বলল, তোমার বোনটা ঠিক আছে, একটু টেস্ট করলাম বলেই শামীম বাসা থেকে বের হয়ে গেল। শামীমের মুখে এমন কথা শুনে আপু দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকে গেল। বিছানার কাছে এসে কাপড় দিয়ে জড়িয়ে আমাকে ধরে কান্না করতে লাগলো। আমি আপুকে ধরে কান্না করতে লাগলাম। আমার বাবা অসুস্থ, আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে শামীম আমার সর্বনাশ করেছে। নোংরা ভিডিও করে রেখেছে। ওই ভিডিওর ভয় দেখিয়ে দিনের পর দিন আমার শরীরটাকে ও ভোগ করেছে। রেহানা বেগম সব কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাদের সাথে এমন অন্যায় হচ্ছে, তারপরও তোমরা চুপ করে আছো কেন? সেদিন আমি আসলাম, আমাকে দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখলে, আমার কাছে মিথ্যা কথা বললে কেন? সামিরা বলল, কেন আপনাকে মিথ্যা কথা বলেছি শুনবেন? তাহলে শুনুন। দরজায় দাঁড় করিয়ে আমি ভেতরে আসতেই দেখি শামীম আমার বাবার মাথায় পিস্তল তাক করে আছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কাছে এসে বললাম, এসবের মানে কি শামীম? শামীম হাসতে হাসতে বলল, আমি জানি আমার আম্মা এসেছে, আর তুমি আমার কাছে জানতে এসেছো তুমি আমার আম্মার কাছে কি বলবে, তাই তো? কিন্তু সত্য কথা হলো এটা তুমি আমাকে কিছুই বলবে না, তাকে বাসার ভেতরে প্রবেশ করতে দিবে না, আমার আম্মার কাছে যা যা নালিশ করেছো সব মিথ্যা কথা বলে প্রমাণ করবে, আর যদি এটা না করো তাহলে তোমার বাবাকে আমি খেয়ে দেবো। আমি কি করব ভাবতে ভাবতে অস্থির হয়ে গেলাম, কারণ আমি জানি শামীম একটা অমানুষ। তাই চুপচাপ আবার আপনার কাছে ছুটে এসেছিলাম। রেহানা বেগম উত্তেজিত হয়ে বলল, তোমাদের প্রতিটা মানুষের সাথে আমার ছেলে চরম অন্যায় করেছে, বিবেকহীনের মতো ব্যবহার করেছে, আমি ওকে ক্ষমা করব না। পেছন থেকে হাসতে হাসতে পিস্তল হাতে শামীম তার মায়ের পাশে এসে দাঁড়িয়ে তার মায়ের মাথায় পিস্তল তাক করে বলল, আম্মা যা কিছু শুনেছ এখানেই ভুলে যাও, চুপচাপ বাসায় চলে যাও। রাহেলা বেগম হুঙ্কার ছেড়ে বলল, তুই ভুলে যাচ্ছিস আমি তোর মা, তুই কি করে পারলি আমার মাথায় পিস্তল তাক করতে? শত্রুকে কখনো ছোট করে দেখতে হয় না, আর শত্রুকে কতটুকু আপন কতটুকু পর সেটা না ভেবে কে তোমার শত্রু তুমি কার শত্রু তাকে প্রতিহত করার ব্যবস্থা করতে হয়। তাই বলবো আম্মা, তুমি ওদের কথা না ভেবে চুপচাপ বাসায় চলে যাও। আমি বেঁচে থাকতে এই পরিবারটার সাথে আর অন্যায় হতে দিব না। তুই এই মুহূর্তে বাসা থেকে চলে যাবি। আম্মা, আমার পিস্তলের বুলেটের টার্গেট কখনো মিস হয় না, আমি গরম হতে চাই না, তুমি নরম হয়ে এখান থেকে চলে যাও। রেহানা বেগম জিদ করে ছেলের সাথে তর্কে জড়িয়ে পড়ল। তর্কের এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে শুট করতে যাবে, এমন সময় উর্মি একটা লাঠি দিয়ে শামীমের মাথায় আঘাত করলো। শামীম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। উপস্থিত সবাই চমকে উঠল। প্রিয় ভিউয়ার্স, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ হয়তো শামীমের পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের মায়ের মাথাও পিস্তল তাক করতে দ্বিধাবোধ করেনি। এই কুলাঙ্গারদের এভাবেই শাস্তি হওয়া উচিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।